নেব আমাদের পরবর্তী এভি। Red Wine Entertainment Initiative Tobin presents Bongo Purush Samman 2026 Season 3, co-powered by Newtown Nirman and Boshak Interiors. জনসেবা, সাংগঠনিক শক্তি আর রাজনৈতিক দূরদর্শিতায় যিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে এক অপরিহার্য নাম, তিনি মাননীয় মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয়। আ লিডার হু লিডস ফ্রম দ্য ফ্রন্ট উইথ ডিটারমিনেশন অ্যান্ড আ স্ট্রং ভিশন। দীর্ঘদিন ধরে নিষ্ঠা, বলিষ্ঠ নেতৃত্ব এবং অনবদ্য সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে আসছেন তিনি। তার কর্মনিষ্ঠা ও বহুমুখী উন্নয়নমূলক উদ্যোগের কারণেই আজ তিনি রাজ্য রাজনীতির অন্যতম প্রধান এক মুখ। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয়। Ladies and gentlemen, let's welcome on stage the honorable minister Mr. দিলীপ ঘোষ। একটা জোরে করতালি দিয়ে আমরা তাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। তার নেতৃত্ব, কর্মনিষ্ঠা এবং জনসেবায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ আজ তাকে আমরা প্রদান করব বঙ্গপুরুষ সম্মান 2026। হাততালিটা কোথায়? হাততালিটা আমি চেয়ে নেব সকলের কাছে। একটা করতালি দিয়ে আমরা তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সত্যি অত্যন্ত আনন্দিত তাকে আমাদের মধ্যে পেয়ে। আমি প্রথমেই অনুরোধ করব মিস্টার প্রিয়ম সরকার, এমডি অফ নিউটাউন নির্মাণ, তাকে পাগড়ি পরিয়ে সম্মানিত করার জন্য। এবং সকলকে বলবো একটু উঠে দাঁড়িয়ে হাততালি দিলে আমাদের ভীষণ ভালো লাগবে। একটু দাঁড়িয়ে যদি আপনারা সকলে হাততালি দেন, এই মুহূর্তটা আরো 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 সুন্দর স্মরণীয় হয়ে ওঠে। মিস্টার দীপক উপাধ্যায়, এমডি টবিন, তার হাতে তুলে দিচ্ছে বঙ্গপুরুষ সম্মান 2026-এর ট্রফি। অ্যাসপায়ারিং পলিটিশিয়ান বিভাগে আমরা সম্মানিত করছি মাননীয় মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয়কে। এবং তার সঙ্গে টবিনের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। আমরা পেয়ে গেছি, যে মুহূর্তটার অপেক্ষা আমরা করছিলাম। আমি সরাসরি চলে যাব স্যারের কাছে, শুনে নেব কিছু কথা। নমস্কার আয়োজক, স্পন্সরার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আমি কম যাই, সেজন্য যারা এসেছেন অনেকের সঙ্গেই আমার পরিচয় নাই। কিন্তু যেটা আসার পরে দুজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আজকে দেখা হলো, সম্মাননীয় সম্মানন্দা এবং মাননীয় অর্জুন চক্রবর্তী, যাদেরকে আমি টিভিতে দেখেছি, নাম শুনেছি। অর্জুনবাবুকে তো টিভিতেই দেখেছি, কিন্তু আজকে উনি দেখলাম যে এখনও যুবক আছেন, উনি তরতাজাই আছেন। এত বছর পরে খুব ভাল লাগলো আপনাকে দেখে। সম্মানন্দা বহু বছর মাঠে লড়াই করেছেন, এখন মাঠের বাইরে থেকে লড়াই করছেন। উনি দুঃখ পাচ্ছিলেন যে এখন যে ডায়াসে খেলতে পাচ্ছেন না উনি, কিন্তু পশ্চিমবাংলার খেলাধুলাটা এখন মাঠে হয় না, মাঠের বাইরেই বেশি হয়। সেই জন্য এই দুরবস্থা আমাদের। খেলাটাকে মাঠের মধ্যে আনতে হবে। আর পশ্চিমবাংলার মানুষ খেলাপ্রিয়। বাঙালিকে ক্রিকেট, ফুটবল, কবাডি, খোখো, টেবিল টেনিস সব জায়গায় একসময় আমরা নেতৃত্ব করেছি। যে কোনো কারণেই হোক, কী কারণে আমরা জানি। যারা কোনোদিন মাঠে নামেনি তারাই এখন খেলার মাথা হয়েছে। তার ফলে যা হওয়ার তাই হচ্ছে। সেখানে আমাদেরকে নেতৃত্বে আসতে হবে। আজকের এই যে আয়োজন আমার তো খুব ভালো লেগেছে, কারণ অনেক মানুষ যারা খুব চুপচাপ, নীরবে, নিভৃতে কাজ করে চলেছেন পর্দার আড়ালে, হয় নিজের জীবনের লড়াই লড়ছেন বা অন্যের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই লড়ছেন, তাদেরকে আপনারা এক জায়গায় এনে আমাদের সামনে উপস্থিত করেছেন, তাদেরকে পুরস্কৃত করেছেন। এটা খুব ভালো উদাহরণ। সাধারণত যেই মানুষগুলোকে কেউ জানে না, চেনে না, কিন্তু সমাজের জন্য খুব বড় যোগদান থাকে তাদেরকে সামনে আনার দরকার। তাদের উৎসাহ বাড়াবার জন্য নয়, তাদের উৎসাহের কম নাই, নাহলে সারা জীবন কী করে লড়াই করছেন। বাকিদের কাছে এ ধরনের উদাহরণ প্রস্তুত করার জন্য যে এই ধরনের মানুষও হতে পারে, কেউ নিঃস্বার্থভাবে বা একেবারে অসম পরিস্থিতি থেকে লড়াই করতে করতে সামনে এগোচ্ছেন, সঙ্গে অন্যের জন্যও করছেন। নিজের জীবনের লড়াই এবং অন্যের জীবনের লড়াই একসঙ্গে লড়ছেন। আর বিবিধ ক্ষেত্রের সমাজের
লয়ার থেকে আরম্ভ করে অ্যাস্ট্রোলজার, অভিনেতা অভিনেত্রী থেকে আরম্ভ করে খেলোয়াড়, রাজনীতিবিদকেও আপনারা জায়গা দিয়েছেন। সমাজের প্রত্যেকটি অপরিহার্য অঙ্গকে একত্রিত করে এখানে সমাহিত করেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার খুব ভালো লাগলো। গান বাজনা থেকে আরম্ভ করে সব রেখেছেন ব্যবস্থা। ব্যবসায়ীরা আমার দুই দিকে দাঁড়িয়ে আছেন, তাদের কৃপাতে এই ধরনের অনুষ্ঠান সম্পন্ন হয়, আর তা নাহলে আমরা আবার আনন্দ পাবো কী করে, এখানে আসতে পারবো কী করে। সবাই সমবেতভাবে নতুন বাংলা গড়ার জন্য আসুন, চেষ্টা করি যাতে এই ধরনের অনুষ্ঠান আরও ঘন ঘন হয়, আর অনেক মানুষকে আমরা একত্রিত করে সম্মানিত করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। সবাইকে আবার ধন্যবাদ।